সম্পদ গেছে, সন্তান গেছে, তবু তার মন ভাঙেনি। এবার সরাসরি তার শরীরে আঘাত করি। প্রত্যাখ্যাত হলাম, এবার দেখাচ্ছি কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। চলো, সব চলে যা। হে রব, আইয়ুব তোমার ইবাদত করে শুধু সম্পদের কারণে, সব কেড়ে নিলে একদিনও টিকবে না। হুজুর, আমার অবস্থা অত্যন্ত খারাপ। কয়েকদিনের জন্য আশ্রয় দিন। এই কিছু অর্থ নাও, তবে অন্য কোথাও থাকার ব্যবস্থা করাই ভালো। প্রত্যাখ্যাত হলাম, এবার দেখাচ্ছি কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। চলো, সব চলে যা। হুজুর, হুজুর, সব বাগান পুড়ে ছাই, একটি গাছও বাকি নেই। তিনি ফিরিয়ে নিলেন। এত বড় বিপদেও তার ধৈর্য ভাঙল না, কিভাবে সম্ভব? এবার পশু সব শেষ করে দিই। হুজুর, আস্তা বলে আগুন লেগে সব পশু পুড়ে গেছে, কিছু রাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিলেন। আমার ঘাবড়ানোর কিছু নেই। সন্তানদের নিয়ে নি, ভাবলে ভেঙে পড়বেন। হুজুর, আমি বাইরে গিয়েছিলাম, ছাদ ভেঙে পড়েছে। আপনার আপনার সমস্ত সন্তান মারা গেছে। সম্পদ গেছে, সন্তান গেছে, তবু তার মন ভাঙেনি। এবার সরাসরি তার শরীরে আঘাত করি। হুজুর, আমি আপনার মুরিদ, একটু কথা বলতে চেয়েছিলাম। এবার দেখো কি হয়। ইয়া আল্লাহ, এই কষ্ট তোমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে, এত কষ্ট পাচ্ছেন? চিন্তা করো না, আল্লাহর পরীক্ষা। ইয়া আল্লাহ, আমার স্বামীর কষ্ট কমিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের পরীক্ষা করবে। এই অবস্থায় আর থাকা সম্ভব না, আমরা চলে যাচ্ছি। আমি যাব না, আমার স্বামী যতদিন বেঁচে আছেন আমি তার পাশেই থাকব। সত্যিকারের নবী হলে এত বিপদ কেন? এটা আল্লাহর গজব। নবুয়তের দাবি মিথ্যা, তাই এই শাস্তি। হুজুর, চলুন আমরা অন্য গ্রামে যাই। সাতটি গ্রাম, কেউ আশ্রয় দিল না। নবী হলে এই অবস্থা কেন? হয়তো আল্লাহর নাখুশি হয়েছে। এখন তার সাথে কি লাভ? চলো যাই। এই নিন। রহিমা, আল্লাহ তোমাকে মতো প্রতিদান দিতেন। আজ কোথাও কাজ নেই, স্বামীকে কি ইয়া আল্লাহ, তুমিই পথ দেখাও। সত্যিকারের নবী হলে এত বিপদ কেন? এটা আল্লাহর গজব। নবুয়তের দাবি মিথ্যা, তাই এই শাস্তি। ইয়া আল্লাহ, আমার স্বামীর জন্য করছি, তুমি কবুল করো। হুজুর, আপনার স্ত্রী হারাম পথে অর্থ উপার্জন করছেন। আজ চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দেখছে। হে আল্লাহ, এটা কি সত্য? এই নিন। কেন রাগান্বিত? তুমি হারাম কামাই দিয়ে আমাকে খাইয়েছে। হে আল্লাহ। হে আমার রব, তুমি জানো আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই হালাল পথে কাজ করেছি। শয়তান মিথ্যা বলে আমার স্বামীকে ধোঁকা দিয়েছে। হে মালিক, তুমিই সত্য প্রকাশ করে দাও। আমি মানুষের কাছে নয়, শুধু তোমার কাছেই ফরিয়াদ করছি। রহিমার এই মর্মস্পর্শী দোয়া আল্লাহর আরশ স্পর্শ করল।
আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। হে আল্লাহর নবী, আপনার স্ত্রী রহিমা অত্যন্ত নেক ও পবিত্র হৃদয়ের নারী। শয়তান দরবেশের রূপ নিয়ে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। তার হাতের খাবার খান, তিনিই আপনার সত্যিকারের সঙ্গী। রহিমা, আমাকে মাফ করো। শয়তান আমাকে ধোকা দিয়েছিল। তুমি আমার ধৈর্যের সাহারা। হে আল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব, এখানে একজন অসুস্থ মানুষ থাকতেন। আপনি কি দেখো চিনতে পারবে?